যুদ্ধবিরতির মাঝেও থামছে না ইসরায়েলি বাহিনীর সহিংসতা। দক্ষিণ লেবাননে আবারও ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো একটি গ্রাম। প্রতিনিয়ত বাড়ছে নিহত ও আহতের সংখ্যা, আর ধ্বংসস্তূপের মাঝে স্বজনদের চিহ্ন খুঁজছেন বেঁচে থাকারা। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। লেবাননের নাবাতি অঞ্চলের ছোট্ট গ্রাম জিপশিদ। মঙ্গলবার ইসরায়েলি হামলায় এখানে নিহত হয়েছেন অন্তত 5 জন, আহত আরও অনেকে। বুধবার স্বজনদের খোঁজে ধ্বংসস্তূপে ফিরেছেন অনেকে, যাদের কেউ খুঁজছেন নিজের পরিবার, কেউ দেখছেন নিজের ঘরের শেষ চিহ্ন। আমরা শুধু বিস্ফোরণের শব্দই শুনেছি, তার আগে কোনো শব্দই ছিল না। হঠাৎই আঘাত, পাথর এসে পড়লো আমাদের ওপর। আমরা ওই ঘরেই বসেছিলাম। এই হামলায় নিজের ভাই সহ পরিবারের কয়েক সদস্যকে হারিয়েছেন হানি বাহজা। আহত হাত নিয়ে তিনিও খুঁজছেন হারানো স্বজনের স্মৃতি। আমরা সাইদনে ছিলাম, শুনলাম যুদ্ধবিরতি হয়েছে, তাই ফিরে এলাম। কিন্তু এসে দেখি বাড়িঘর সব ধ্বংস। শুধু এই গ্রামই নয়, মার্চের পর থেকে লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 2500-এর বেশি মানুষ। এর মধ্যে শতাধিক চিকিৎসাকর্মী সহ আছে শত শত নারী ও শিশু। এপ্রিলের 8 তারিখ, যা এখন ব্ল্যাক ওয়েডনেসডে নামে পরিচিত, সেদিন মাত্র কয়েক মিনিটে শতাধিক হামলায় প্রাণ হারান 3 শতাধিক মানুষ। এদিন হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্য করে হামলা চালানোর দাবি ইসরায়েলের। তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে বেশিরভাগ হামলা ছিল নির্বিচার আর বেসামরিক মানুষের ওপর। বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ লেবাননে বাফার জোন তৈরি করতে ধারাবাহিকভাবে বসতবাড়ি ধ্বংস করছে ইসরায়েল। যদিও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি হয়েছে, তবে একে অপরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ করছে দুপক্ষ। ঋতু সাহা, চ্যানেল 24।